হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বাবার নিজের হাতে গড়া এই সবজির জমিগুলানকে বাবা কতটা মায়া করে, কতটা পরিশ্রম দিয়ে গিয়ে এই শক্ত মাটিকে নরম তুলতুলে বানিয়ে তার মধ্যে সবজি ফলান। তো আমি যখন আপনাদেরকে সবজি ক্ষেতগুলান দেখাচ্ছি তার আগে আমি এভাবেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে আমাদের সবজির প্রথম খণ্ডটা। কেন আমি এটাকে প্রথম খণ্ড বলছি? কারণ অন্যান্য সবজি খণ্ডগুলান এটা থেকে নিচা, তো এটাই কি উঁচা থাকে এবং বর্ষাকালে যখন পানি আসে তখন কিন্তু এটার মধ্যে একটু পরেই সবগুলা জমি ডুবে যাওয়ার পরেই গিয়ে এই জমিটাতে পানি ওঠে। তো চলেন এবার আপনাদেরকে দেখাবো দ্বিতীয় খণ্ডটি। এই আমাদের বাড়ির সবজির দ্বিতীয় খণ্ডটি, যেটা কিনা আমাদের বাড়ি থেকে একদম রাস্তা বরাবর, হ্যাঁ, যে চলাচলের রাস্তাটা আছে আর কি, সেটার পাশেই এটা গিয়ে একেবারে দ্বিতীয় খণ্ডটি, দ্বিতীয় জমির খণ্ডটি। তো দেখেন এখানে কিন্তু পানি শুকিয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পরে এই গিয়ে এই জমির বর্তমান অবস্থা। তার পাশেই তৃতীয় খণ্ডটি। তো এই দুটা খণ্ডই গিয়ে খুব নিচা। আর এই যে দেখেন শক্ত জমির খণ্ড বাবার হাতের ছোঁয়ায় কেমন আস্তে আস্তে করে কোমল হয়ে উঠছে। তো বাবা মই টানতেছেন। মই টানার কাজ শেষ করার পরেই বাবা বীজ বুড়ার অন্যান্য ধাপগুলানে এগিয়ে যাবেন। ওই পাশটাতে কিন্তু বৌমনি, আমার ছোট কাকা, আর এদিকে আমার কাকিমা, ওনারাও কিন্তু সবজি খেতে কাজ করছেন। চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। এদিকে কাজ করছেন কাকা আর বৌমনি। এ কদম গাছের পাতা, এগুলো জ্বালানো হবে টিক্কা তৈরির কাজে। আচ্ছা, কাশফুল তো সবাই দেখেছেন কেমন ধবধবে সাদা হয়। আমাদের বাড়িতে কিন্তু এরকম ফুল ফুটে থাকে। এই ফুলগুলানকে আপনারা চিনেন কিনা দেখেন তো। এগুলান কিন্তু আস্তে আস্তে করে সাদা হবে, এখন সবুজ আছে। তো এগুলানকে আমরা বলে থাকি নল আর খাগড়া। আসলে ফুলটা আসে নল থেকে। এগুলান নলের ফুল। দেখেন কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা, সবই তো শেয়ার করতেছি আপনাদের সাথে। বাবা কাকা সবাই গিয়ে কৃষক, আর আমি কৃষকের মেয়ে। তো নিজেকে খুব ধন্য মনে হয়, কারণ আমার বাবা খুবই পরিশ্রমী। সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত বাবা শক্ত হাতে আমাদের সংসারের হালটা ধরে আছেন। আর আমার নিজেরও কৃষি কাজ করতে ভীষণ ভালো লাগে। জানি না, হয়তো সেটা আমি জন্মসূত্রেই পেয়েছি। আমারও গাছের প্রতি খুবই ভালোবাসা।